বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম হচ্ছে হামিদুর রহমান পলাশ। আমি শহীদ এগ্রো সিড ফার্মের ম্যানেজার। আমার দেশের বাড়ি আপনাদের পাশেই বরিশাল, পাকেরগঞ্জ উপজেলা। অনেকেই হয়তো বা নাম শুনতে পারেন। আমি এর আগে একটা মাস্টার কোম্পানিতে চাকরি করতাম, সেখান থেকে 1 বছর হয় এই শহীদ এগ্রোতে জয়েন করেছি। শহীদ এগ্রো প্রত্যেকটা বীজই হচ্ছে মাস্টার বীজ, মানে কি প্রত্যেকটাই ভালো বীজ। আমরা বাজারজাত করে থাকি করলা বিগম্যান, নাম হচ্ছে বিগম্যান, করলা গোল্ড। আপনারা যে দুলদুল চাষ করেন এটা হচ্ছে এসে 700, 555, 445, এই ধরনের আমাদের মাশাআল্লাহ প্রায় 135টা প্রোডাক্টের আমরা অলরেডি সরকারিভাবে নিবন্ধন করাইছি, হাইব্রিড প্রোডাক্ট। এর পাশাপাশি আমাদের দেশীয় প্রোডাক্টও আমরা বাজারজাত করে থাকি। এখন আমরা এই লক্ষ্মীপুরে ডিলার খোঁজ করতেছিলাম যে আমি যখন এখানে প্রবেশ করি যে একটা কোম্পানিতে আমার কাছে কিছু আশা করে আমি কিছু দিতে পারি কিনা তাকে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি লক্ষ্মীপুরে যখন আসি এই দাদার মাধ্যম হয়ে, ওই যে কাউসার ভাই ওনার মাধ্যম হয়ে আমি বাজারজাত করে শুরু করি। আমি এখন পর্যন্ত যত জায়গায় গিয়েছি কোথাও আমি এই আমার শরীরে কোনো বীজের কোনো ফল্ট পাইনি। যেমন দেখেন এই টমেটো আমার বিয়ের 700, এটা আমার এই যে রহমান ভাই উনি সর্বপ্রথম চাষ করেছেন। উনি আমার হিরো 1701 মরিচ চাষ করেছেন। উনি পাশাপাশি অন্য কোম্পানিটাও চাষ করেছেন। ওনার বক্তব্য, ওনার মুখের বক্তব্য হলো যে পাশের যেটা চাষ করেছেন তার চেয়ে হিরো 1701 মরিচটা উনি ব্যাপক ফলন পেয়েছেন। ঠিক কিনা হয়েছেন? এটা আমার মুখের কথা নয়, সেটা প্র্যাকটিক্যাল আমরা দেখে এসেছি। তাই যদি আপনারা সবাই চাষি, সবাই ভালো বীজটা খোঁজেন, খারাপ বীজ তো কেউ লাগাতে চান না। কারণ এক প্যাকেট ভালো বীজ, যেমন এইটার পেছনে বীজের পেছনে যা খরচের জন্য কিন্তু টোটাল জমির পিছনে তার 10 গুণ 20 গুণ বেশি খরচ। এবং এটা থেকে যে ইনকামটা আসবে, ওনার সংসার চলবে, ওনার একটা মেয়ের বিয়ে দেবে বা একটা ছেলেকে একটা চাকরি দিবে বা নিজের সংসারটা চালাবে। ঠিক কিনা? যদি এই বীজটা খারাপ হতো তাহলে কিন্তু এটা পারতো না। আর আমার বীজটা যদি খারাপ হতো আজকে আমি এখানেও দাঁড়াইতে পারতাম না। কেন পারতাম না? আমার পিঠের সাহস থাকতো না। সত্য, কারণ আমার জন্য সে ক্ষতি করছে, সে আমার ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা? তো আমি আপনাদের যে মেসেজটা দিতে চাই, যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি যারা চাষাবাদ করেন, সবজি চাষ করেন, আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা শহীদ এগ্রোর বীজটা লাগাবেন। আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ। এটার প্রমাণ হচ্ছে সর্বপ্রথম ওই ওপারে এক চাষি নাম হচ্ছে মামুন ভাই, এই যে উনি চিনেন ভালো করে, উনি 40 প্যাকেট করলার বীজ আনছে স্যাম্পল স্বরূপ লাগাবে, নাম হচ্ছে বিগম্যান। এটা আনার পরে উনি 20 প্যাকেট নিজে লাগাইছে, যেটা আমাকে বলল 2019 সালে। সেখান থেকে উনি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো ফল বিক্রি করছে। এই প্রতিবেদনটা আমি করে নিয়েছি ওনার কাছ থেকে। তো ওনার মুখের কথা হলো যে ভাই আমি এর আগে অনেক কোম্পানির করলা চাষ করেছি, কিন্তু আমাদের করলার যে গুণটা, যে কেন ভাই লাগাবে, এটা হচ্ছে সর্বোচ্চ যদি আপনি সাইজ করতে যান 1200 গ্রাম পর্যন্ত একটা করলার সাইজ হবে। আপনি যদি এটা কালার শেপ দেখতে চান, গাঢ় সবুজ এবং খাস কাটা এবং টাইট। অনেক করলা দেখবেন বেশি রোদ হলে ফ্যাপলাই যায় কিনা, কিন্তু আমার এই বিগম্যান যে করলাটা এটা সহজে ফ্যাপলাবে না, এটা সবসময় জন্য সতেজ থাকে। এটা আপনার পদ্ধতিটাই ওইভাবে করা। প্রত্যেকটা বীজ কিন্তু পদ্ধতিগতভাবে আসে, এটা কারো বানানো না, এটা পদ্ধতি করে তারপর আসে। যাই হোক, আমি যেটা বলতে চাই, আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করবেন, আমাদেরটা নাম হচ্ছে চিতা, আর একটা হচ্ছে চিত্রা, যেটা কালো চাষ করবেন জ্যোতি, মাম্মি। এ ধরনের আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে। প্রত্যেকটা প্রোডাক্টের 5টা 6টা করে ভ্যারাইটি করা আমাদের। শশা বলেন, দুলদুল বলেন, চিচিঙ্গা বলেন, ঝিঙ্গা বলেন, করলা বলেন, তারপর আপনার বড় শশা বলেন, ছোট পেয়ার ফল যেটা বলেন আপনার শশা ছোটরা, এই ধরনের প্রত্যেকটা জাতেরই আমাদের 5টা করে জাত নির্ধারণ, 6টা করে জাত নির্ধারণ করা আছে। লাউ বলেন, এরা আপনারা বাজারে পাবেন। আপনারা যদি ভালো বীজটা পেতে চান, আমাদের এই যে বিপ্লবদা আছে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই যে চাষি একজন ভাই, এবং উনি টুকটাক করে এলাকায় মানুষের কাছে বীজটা পৌঁছায়, ওনার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলেও পাবেন। এই যে আমার ভাই, এখন তো ওর সাথে পরিচয় আছে, কারণ আমি এখন কিন্তু শক্ত ঘাঁটি করতে পারি না। আমি যদি শক্ত ঘাঁটিটা না কপি, তাহলে তো আপনি বুঝবেন না, ভাষাভাবে বীজ নিয়ে তো আরাম পাবেন না। কারণ 6-4 2 নাম্বারই এখন দেশ ভরা। ঠিক কিনা? যখন আমি একটা ঘাঁটি করতে পারবো, আমি এই সাথে গুদাম খুলে বিক্রি বলতে পারবো যে ভাই তুমি আমার এই বীজটা নাও, কারণ অমুক ডিলার আছে, খারাপ হলে তার করতে পারবো। ঠিক কিনা বলো? এই জন্য আমি চাই আপনারা যারা চাষাবাদ করেন, আমার সকল বীজ করার দরকার নেই। আপনারা মাঠ থেকে দেখেন যে এই বীজটা অমুকে চাষ করছে, রহমান ভাই সে মরিচ চাষ করছে, ঠিক আছে, মরিচটা কি জাত, উনি বলবে হিরো 1701। যখন দেখবেন যে মরিচের জাতটা ঠিক আছে, আপনার তো করতে সমস্যা নেই। পাশাপাশি অন্য কোম্পানিটা উনি করছে। আচ্ছা ভাই, আপনি যে হিরো 1701 করছেন, অন্য কোম্পানি যেটা আমি নাম বলবো না, আচ্ছা ওইটার প্যাকেটের দাম আর আমাদের প্যাকেটের দাম, কোনটার দাম বেশি ছিল? না, আমরা কোথাও প্যাকেটের দাম বলছি।
বেশি ছিল এবং ফলনের দিক থেকে ওইটা ভালো না এইটা ভালো, আমাদেরটা ভালো। তার মানে কি ভালো দামে ভালো পাবেন। আপনি একটা প্যাকেট 50 টাকায় কিনতে পারবেন, ওই একই জাতের প্যাকেট কিন্তু আপনি 150 টাকাও লাগবে। এরকমের কিছু বিষয় আছে। আপনারা আমরা চাইবো যে শোনেন ভাই, একজন চাষি উপকৃত হলে একটা দেশ উন্নত হয়। কারণ এই টমেটোটা আপনি কয় কেজি খাবেন, এই টমেটোটা পৌঁছায় যায় বিদেশ পর্যন্ত। এই কাঁচা টমেটো বিদেশ পর্যন্ত বিক্রি হয়, এখন রপ্তানি হচ্ছে সারা বিশ্বে, আমাদের দেশ থেকে যাচ্ছে। আপনারা যদি ভালো সবজিটা চাষ করেন, এটা আপনাদের জন্য যেমন লাভবান, দেশের জন্য তেমন লাভবান। তাই আমি আর কথা বাড়াবো না। যদি আপনাদের কারো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের সঠিক পরামর্শ দেবো। এই বলে আমার বক্তব্য, আমার কথা এখানে শেষ করছি। আমি শহীদ একজন পক্ষ থেকে এসেছি, আমার নাম হচ্ছে হামিদুর রহমান পলাশ। আমি আবারও বলে যাই, আপনাদের লক্ষ্মীপুরে আমি এর আগে আসছি অন্য কোম্পানির হয়ে, কিন্তু আমার এই শহীদ একজন হয়ে আমি আজকে প্রথম এসেছি। খুব ভালো লাগছে আপনাদের কথাবার্তা, আপনাদের আচার ব্যবহার আমার খুব ভালো লাগছে। আমি চাইবো যে আপনারা উপকৃত হন। আপনাদের উপকৃত হওয়ার জন্য যতদূর যা করা লাগে ইনশাল্লাহ আমি শহীদ একজন পক্ষ থেকে আপনাদের পাশে আছি। আমি একটু বাবা একটু গিফট দাও তো, গিফট দাও তো। আমরা তবে এইখানে দিয়ে গেছি। আমি আসলে সত্যি কথা বলতে কি, কালকে যখন ঘাটে আসি ভাইয়ের সাথে পরিচয়, তো আমার খুব ভালো লাগছে। কারণ একটা কোম্পানির প্যাকেট, একটা উনি কিন্তু অনেক আগেই বলছেন রিস্ক নিয়ে চাষ করছে, এটা অনেক পয়সা খরচ করে। তো চিন্তা করলাম ভাইকে তো অনেক বেশি কিছু দিয়ে খুশি করতে পারবো না, সেটা আমি তাৎক্ষণিক যে ভাইয়ের জন্য ছোট একটা গিফট নিয়ে এসেছি। যখন দিব আপনি একটু হাতে তালি দিবেন দয়া করে। দোয়া করবেন আমাদের রহমান ভাইয়ের জন্য, আমাদের শহীদ একজনের জন্য। আসসালামু আলাইকুম।